এই মৃত্যুর যে ঘটনাটা, আমরা আমাদের এসপি সাহেব এখানে আছেন, আমাদের এসপি সার্কেল আছেন, আমাদের ওসি সাহেব আছেন, আমরা 5 তারিখের পর 2500 মাদক, ডাকাতি, আমরা কিন্তু সকল প্রকার অন্যায়, দখলদার, আমি সব বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি কিন্তু আমার দলের কোনো নেতৃবৃন্দকে ছাড় নেই। সেই ক্ষেত্রে আমার দলীয় কোনো নেতৃবৃন্দের উপর ব্লেম আসলে আমি কিন্তু তাকে উল্টা পাল্টা বলি। আমি চেষ্টা করি যে 2500 জনগণ ভালো থাকে। আপনারা দেখেছেন ডাকাতি কিন্তু 2500 অনেকটা কমে গিয়েছে। অনেক ডাকাত অ্যারেস্ট হয়েছে, অনেকে আবার নিজেরা সারেন্ডার করেছে। আমি অনেককে বলেছি যে যারা আছেন আপনারা ডাকাতি ছেড়ে ভালো পথে আসেন, সুন্দরভাবে আয় রোজগার করেন। কেউ যদি দেশের বাইরে চাইতে চান আমি বিদেশ পাঠাই, কর্মসংস্থানের ব্যবস্থা করি। দেখেন মাদকটা অনেকটা কিন্তু 2500 কন্ট্রোল হচ্ছে। আজকে কি হলো? আজকে ওসমানকে মেরে ফেলছে। পরিস্থিতি ঘোলাটে করার জন্য একটা চক্র 2500 বরাবর অ্যাক্টিভ ছিল। তারই বহিঃপ্রকাশ আমি কিন্তু গতকাল দেখতে পেরেছি। এই মৃত্যু, এই হত্যাকাণ্ড, আমার এটা কোনো স্বাভাবিক হত্যাকাণ্ড মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এই হত্যাকাণ্ড এটা 2 দিনের চিন্তা ভাবনা করা হত্যাকাণ্ড না, এটা একটা প্ল্যান্ড হত্যাকাণ্ড। এটা ষড়যন্ত্রকারীরা এটা একটা ষড়যন্ত্র করে দীর্ঘদিন এটা প্ল্যান করে একবারে পরিকল্পিতভাবে এই হত্যাটা করেছে। কারণ এখানে প্রশাসনেরা আছেন, প্রশাসনের কর্মকর্তা আছেন। আমি এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আমি বলতে চাই, আমার মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এটা শুধু ওসমান না, এখানে হয়তোবা অনেকের পার্ট আজকে ওসমান হয়েছে। এটা 2500 পরিস্থিতি নষ্ট করে দেওয়ার জন্য, 2500 অবস্থা ধ্বংস করার জন্য, 2500 জনগণের স্বাভাবিক যে আজকে আস্থা ফিরে এসেছে, তারা সুন্দরভাবে বসবাস করতে পারছে, সেই তাদের আস্থার জায়গাটা নষ্ট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি আধুনিক বাংলাদেশ, একটি উন্নত প্রগতিশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে যেভাবে কাজ করতে বলেছেন, আমি কিন্তু 2500 সেভাবে জনগণকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমাদের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করার চেষ্টা করছি। গণমাধ্যমের ভাইয়েরা আছেন, আপনারও ইতিপূর্বে 2500 কি অবস্থা ছিল, ডাকাতি থেকে মাদক থেকে ধরে অন্যান্য জায়গায় কি অবস্থা ছিল, এবং এই ইলেকশনের পরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2500টা আমরা কিভাবে রেখেছি আপনারা কিন্তু দেখেছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ওসমান থেকে ধরে যারা আছে আমাদের সকল নেতাকর্মী কাজ করে খাওয়ার চেষ্টা করছে, ধান্দাবাজি করে না, সবাই পরিশ্রম করে আর্ন করে সৎ উপায় অর্জন করে খাওয়ার চেষ্টা করছে। কিন্তু পরিস্থিতি কোন দিকে গেল দেখেন। আমি বলতে চাই প্রশাসন সহ সবাই আছেন। আমি গতকাল ওসি সাহেবকে ফোন করেছিলাম, আমি বলেছিলাম যে 0 টলারেন্স। এইখানে কে কি কোনো কিছু দেখার কোনো সুযোগ নেই। 2500 পরিবেশ শান্তিপূর্ণ চাই, 2500 পরিবেশ সন্ত্রাস ডাকাতি মুক্ত মাদক মুক্ত চাই, 2500 মানুষের একটি স্বস্তির 2500 চাই, একটা আস্থার 2500 চাই। তার জন্য যা করা দরকার, আপনারা যাকে অ্যারেস্ট করলে মনে করবেন আপনাদের তদন্তে যে বের হয়ে আসবে, সে যেই হোক, তাকে আইনের আওতায় আনবেন। আমি বলতে চাই কোনো ছাড় দেওয়া হবে না। 0 টলারেন্স বলেছি, 0 টলারেন্স। আপনারা তদন্তের স্বার্থে যাকে যাকে জিজ্ঞাসাবাদ করা দরকার সবাইকে আইনের আওতায় আনেন, আইনের জিজ্ঞাসাবাদ করেন। মামলাটা যাতে একুরের ঘটনাটা যাতে অন্যদিকে চলে না যায়, আপনারা সঠিক বিষয়টা তদন্ত করে সঠিক জিক্স একুরের ঘটনাটা বের করেন এবং একুরের যারা হত্যাকারী সেই হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনতে হবে, আইনের আওতায় আনতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। আপনাদের কাছে অনেক প্রযুক্তি আছে, অনেক কিছু আছে। ওই সময় ওই যেই জায়গায় ঘটনা ঘটেছে সেইখানে কি কি মোবাইল থাকতে পারে, কি কি নেটওয়ার্কিং, অনেক ইস্যু আছে। এখন প্রযুক্তি তো অনেক উন্নত, জাস্টিফাই করার অনেক ব্যাপার আছে। বা আমরা যাদের যাদের সাসপেক্ট করবো তাদের অবস্থান কোথায় ছিল, তাদের কি অবস্থা ছিল, সেটাও কিন্তু জাস্টিফাইয়ের অনেক ভয় আউট আছে। আপনারা জিজ্ঞাসাবাদ করেন, যাদের যাদের দরকার জিজ্ঞাসাবাদের আওতায় নেন, আইনের আওতায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং যাদেরকে আপনার মনে হবে এই মামলার সাথে সম্পৃক্ত তাদের অ্যারেস্ট করেন। আমি একটা বিষয় চাই, আমি বলতে চাই, আমার কর্মী ওসমান চলে গেছে, ওসমানের পরিবারের জন্য কি হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি। কারণ আমার কাছে এরকম লাগছে, ওর পরিবারের কাছে কিরকম লাগবে খুব দুঃখজনক যে ওসমানকে আমি নিজে বিয়ে করাই নিয়ে আসছি,
সে ওসমান আজকে তার একটা 3 বছরের বাচ্চা আর হলো আরেকটা বাচ্চা এখনো গর্ভবতী মা পেটে আছে। মানে এটা মানে আপনি দেখেন সেই বাচ্চারা পৃথিবীতে আসার আগে তার বাবা চলে গেল, সে পৃথিবীতে এসে তার বাবাকে দেখতে পাবে। এর থেকে বড় দুঃখজনক আর কোনো কিছু, সে গর্ভে থেকে সে এতিম হলো। আমি তো তার বাবা ওসমানকে ফিরিয়ে দিতে পারবো না, আমি তো শত চেষ্টা করলে ওসমানকে এনে দিতে পারবো না, কিন্তু আমি ওসমানের ওয়াইফ, বাচ্চারা, এই ফ্যামিলি আমার পরিবার। আমি কথা দিচ্ছি, আমি নজরুল ইসলাম আজাদ, আমার ভাই রাকিবুল ইসলাম, আমরা এই পরিবারের পাশে আছি। আমরা আমাদের নিজের যেমন একটা পরিবার, আমাদের পরিবারের মতো এই পরিবারকে আমি সারা জীবন আমার নিজের একটা পরিবার মনে করব এবং আমি তাদের সকল দায়িত্ব নিয়ে আমি পাশে থাকবো।